হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এই সময়টা কেউই ভালো নেই, সেটা আমি বুঝতেই পারছি। কারণ কারো না কারো পরীক্ষা, কারো না কারো টাকার সমস্যা, কারো না কারো ব্রেকআপ হয়েছে, সেজন্য কেউই ভালো নেই। কি বন্ধুরা, ঠিক বললাম তো? দেখো, যাদের ব্রেকআপ হয়েছে তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, যে তুমি তোমার গার্লফ্রেন্ড অথবা তোমার বয়ফ্রেন্ডের জন্য বেকার কান্নাকাটি করি না, লাভ নেই। কারণ যে তোমাকে কাঁদানো অবস্থায় ছেড়ে যেতে পারে, সে তোমাকে ভবিষ্যতে হাসাতে পারবে তার কি মানে? পারবে না, কোনো দিনও পারবে না। তো সেটাই আমি বলতে চাই, যে ও যদি তোমাকে ইগনোর করে, সেম তুমিও তাই করো। আর যাদের টাকার প্রবলেম, তারা কাজ করো, দেখবে কিভাবে ইনকাম করা যায় সেটা ভাবো। আর যাদের পরীক্ষা, তারা বই পড়ো। আমি নিজেই বই পড়ি না, অথচ তোমাদেরকে বই পড়তে বলছি। যাই হোক, এসব করলেই কিন্তু সব সমাধান সব সমস্যার সমাধান হয়েই যায়। তবু আমরা বেকার বেকার চিন্তা করি। তো যাই হোক, এসব ভেবো না যে আমি জ্ঞান দিচ্ছি, এটা বোঝার জন্যই বলছি। তোমাদেরকে বোঝাতে বোঝাতে আমি যে এদিকে কী কী কাজ করলাম তোমাদেরকে বলতেই ভুলে গেছি। তো যাই হোক, প্রথমেই আমি উঠেই আমি আমার বিছনা, বাবার বিছনা সব সুন্দর করে গুছিয়ে রাখার পর, তারপর ভাস্তি তো থাকবে না, ওর যেটা কাজ আর কি, ও পড়াশোনা করে ওর সাথীর কাছে যাবে খেলতে, তাই ওকে পৌঁছে দিতে গেলাম। ভাস্তিকে ওখানে রেখে বাড়িতে এসে স্নান করে আমি চলে আসলাম রান্না করতে। তো বন্ধুরা, আমি এখানে রান্নার জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছি, চলো এবার রান্নাটা করে ফেলি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্না একেবারে কমপ্লিট। তো যাই হোক, তোমাদের কার কার ঢেঁকি শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো এখানে সব কিছু রান্না করা কমপ্লিট। আজকে আমি রান্না করছিলাম ঢেঁকি শাক আর মাছ আলু দিয়ে হালকা করে ঝোল, আর ঢেঁড়স আলু দিয়ে আর পটল ভাজি, মাছের ডিমও ছিল। রান্না যখন কমপ্লিট হয়েই গেল, তো আর দেরি কিসের, তো আমি খেতে বসে পড়লাম। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তো তোমাদেরকে একটা কথা বলতে আমি ভুলেই গেছি, আজকে হচ্ছে ভাইয়ের সাথে আমার শ্যুট আছে, সেজন্য আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম আর ওখানেই যাব, তার জন্য রেডি হয়েছি। আজকে একা একা যেতে ইচ্ছে করছে না, সেজন্য আমি বাসনাকে বললাম। তো ও এক কথায় রাজি, কারণ আজকে আমার শাড়ি পরতে লাগবে আমাকে, তাই ও একটু হেল্প করবে, তাই ওকে নিয়ে যাচ্ছি। আর এতটা পরিমাণে রোদ বাইরে। আমাদের বাড়ি থেকে ভাইদের বাড়ি অত একটা দূরে না, সেজন্য আমরা সাইকেল নিয়েই বের হয়েছি। 10-15 মিনিটের মধ্যে কিন্তু আমরা পৌঁছেও গেলাম। তারপর দেখতে পাচ্ছ আমার হাতে খাতা, কারণ আমার যে ডায়লগগুলো ছিল সেগুলোই আমি মুখস্থ করছিলাম। আর এটা হচ্ছে একটা দাদাটা কিন্তু খুবই ভালো। তো দেখো, আমার কিন্তু মুখস্থ করা কমপ্লিট। এবারে আমি চেঞ্জ করব, মানে আমি এবারে এই শাড়িটা পরবো। ভাই একটা নর্মাল শাড়ি নিয়ে যেতে বলছে, তাই দেখো আমি কিন্তু শাড়িটা পরে নিলাম। তো দেখো আমাকে বউ বউ লাগছে কিনা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু সবাই। তো এবারে শ্যুটের জন্য একদম রেডি। তো চলো, বউ বউই লাগতেছে সত্যি। আজকে যে ভিডিওটার শ্যুট আমরা করতে চলেছি, সেটা হচ্ছে প্রেম করে বিয়ে করার পর ঝগড়া। হ্যাঁ, প্রথমবার তো আমাকে চা বানাতে বলছে, সেজন্য আমি রেগে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে চা বানিয়ে দিচ্ছি, সেজন্য এরকম অবস্থা। তো পুরো ভিডিওটা দেখলে কিন্তু তোমরা খুবই মজা পাবে। দেখো, পুরো ভিডিওটা দেখানো তো আর সম্ভব না, সেজন্য আমি পাট করে তোমাদেরকে দেখাচ্ছি। আর অবশ্যই আমি তোমাদেরকে হচ্ছে ভাইয়ের লিঙ্কটা শেয়ার করব, তোমরা ওইখান থেকে ভিডিওটা কিন্তু দেখতে পারবে। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ। মুই ক্যামেরা করে না পারো, তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ভিডিও তো প্রায় খতম, ঠিক আছে? তাও কেমন লাগলো জানাও কমেন্টে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম, বেশি বড় আর করছি না, যেহেতু আমাদেরকে বাড়ি যেতে হবে, সন্ধ্যাও হতে চলেছে। তাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর হ্যাঁ, নিজের খেয়াল রেখো। টাটা।